করতেছিলাম মাটি একটু আমার দিকে বেরাদার মুসলমান মনোযোগ। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এখন আমার চাইতে সুন্দর আব্বা দুনিয়ায় কেউ নাই। কেন? আমি রাসূলুল্লাহর প্রশংসা করছি জি। আর যে নবীর প্রশংসা করে সে কালো বেলাল হওয়ার পরে যদি সুন্দর হতে পারে তো আলহামদুলিল্লাহ। আমি বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম আমি আলোচনা করতেছিলাম মাটি ওই সাহাবী রাসূল বলেছে ও লাডেলা দুলারা বেটা শুনে নাও শুনে নাও, ও কলেজার টুকরা বেটা শুনে নাও শুনে নাও। ওই মক্কা নগরে, এই মক্কা নগরে একজন যিনি রয়েছেন ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চাচা ও চাচা গো আম্মাকে পারমিশন নিয়ে আসি, আম্মার নিকট থেকে পারমিশন নিয়ে আসি। ডাক দিয়ে ছুটে গেছে বলে মা চাচা জানের দরবারে কাপড়খানা পেলাম না মা। ওগো মা জননী কাপড়ে তাহলে একটা ঠিকানা পেয়েছি। বলে কোন ঠিকানা বেটা বলো বলো। বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন দরদি রয়েছে, ওই দরদি কাউকে ফিরায় দেয় না। বলে বেটা যাওয়ার প্রয়োজন নাই। বলে কেন? বলে বেটা ওই মুহাম্মাদের নিকটে যে যায় তিনাকে যেন ইসলামের দাওয়াতখানা দিয়ে দাও। একটা শর্ত লাগায় কলমা পড়ার বেটা যেতে হবে না। বলে মা আল মুখতাসার বলে মা আমি যাব মা, কিন্তু তার কলমা পড়ব না। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মা, ওই মুহাম্মাদের নিকটে যাব কিন্তু কলমা পড়ব না। আমাকে যদি চাদর দেয় কাপড় যদি দেয় তাহলে নেব, নচেত নেব না, কিন্তু তার কলমা পড়ব না। মায়ের সঙ্গে ওয়াদা করলে এই বেরাদার বাবা হারা সন্তান, এই বেরাদার ইসলাম আমার রাসূলুল্লাহর নিকটে গিয়েছে। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার বেরাদার ও বাবা জীবন ভাইরা আমার আরাম করতেছিলেন। গেটে যে শব্দ দিলেন এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নিকটে আমি একজন বাবা হারা ইয়াতীম এসেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ের নবী কান্দিওয়ালা আমার গেটে এলেন। বলে লাডিলা বলো কি এমন পেগাম নিয়ে এসেছো বেটা বলো। বলে ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওগো শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমি বাবা হারা এমন একজন মক্কা নগরে গরিব রয়েছি, মনে করি আমার চাইতে বড় কেউ গরিব নাই। বাবা আমার দুনিয়ায় বেঁচে নাই, মায়ের কাপড় ছিঁড়ে গেছে, মায়ের আর তালি দেওয়ার মতো মা তালি দেওয়ার মতো মায়ের নিকটে সামর্থ্য নাই। মায়ের কাপড় দেখে আমার লজ্জা লাগে, যার কারণে আপনার নিকটে এসেছি, আপনার নিকটে এসেছি। বেরাদার বাবা হারাই তিনখানা কথা বলেছে। বাবাটা আমার রাসূলুল্লাহর দুই চোখে আব্বাজি পানি চলে এসেছে। নবী আমার কেঁদে দিয়েছে, রাসূলুল্লাহর দুই চোখে পানি এসেছে। নবী আমার সন্তান কানাকে বুকে জড়িয়ে ধরে বলে ও বেটা তোমার বাবা নাই? বলে ইয়া রাসূলুল্লাহ না না। বন্ধু আমার বেরাদার মুসলমান ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাবা নাই, মায়ের আমার এমনটা অবস্থা, তাই বলে আমি কান্না করি গো, আপনার কেন দুই চোখে জল? নবী আবার কেঁদে বলেন লাডেলা ও বেটা শুনে না, আমি যখন দুনিয়া এসেছিলাম আমিও বাবা হারা ইয়াতীম ছিলাম। তোমার বাবার কথা শুনে আমাকে আবার আব্বা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে বেটা। একদিকে আবার রাসূলুল্লাহর চোখে জল, এই ভাবছি আবার একদিকে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখে জল। আব্বা ওই নবী মুস্তাফার ভিজা চোখের জলের ওয়াস্তা দিয়ে গুনাহগার নুরুল কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করতাম। আব্বাজি এ বেরাদার না চাওয়াতে দুইজন 5000 টাকা দিয়েছে, আর তিনজন এমন কেউ হবে বাপ 5000 টাকা একজন কেউ পারবেন? মাত্র 5000 টাকা এই পবিত্র মাহফিলে বলুন তো আব্বা ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করব। চট করে আব্বাজি আমার আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার
করলে ইসলাম মুসলমান ইসলাম কবুল করবে না। মায়ের নিকট থেকে আব্বাজি আপনার ওয়াদা করে বেটাতে ফিরে গিয়েছে। বাপজি একজনকেও 5,000 টাকা পারবেন? এই বিরাদার মুসলমান আব্বাজি 10 জন ভাই মাত্র 1,000 টাকা করে টাকা বলুন তো দেখি, একটু দোয়া করবো আব্বা, চট করে আমি ফিরে যাব। এমন কোন মা হারা বাবা হারা সন্তান এই পবিত্র মাহফিলে নাই বাপ, নাই গো। 1,000 টাকা করে টাকা 10 জনে, 5,000 টাকা একজন কোন মায়ের বেটার নিকটে দেখতে চেয়েছি, পারবেন না? হবে না? নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সাহেব মা বাবার নামে আলহামদুলিল্লাহ 200 টাকা একজন ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন বক্তা হাজির হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চলাচল না নাই দিবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ